হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এসি কিভাবে আপনারা এক ঘন্টা ছাড়া ছাড়া দুটো এসিকে কন্ট্রোল করতে পারবেন, স্টার্ট করতে পারবেন, আবার স্টপ করতে পারবেন। তার জন্য আমি একটা টাইমার নিয়েছি, অ্যানালগ টাইমার, একটা কন্ট্যাক্টর নিয়েছি, আর 3টে এমসিবি নিয়েছি, চ্যানেল নিয়েছি। কীভাবে কানেকশানটা হবে সেটা আপনাদের দেখাচ্ছে। ফার্স্ট আমাদের অ্যানালগ টাইমারটার এটা খোলা হবে। এখানে কার্ড আছে, এভাবে কভারটা খুলে আসবে। খোলার পরে এখানে একটা দুটো স্ক্রু আছে, এটাকে খুলতে হবে পুরোটা। এভাবে খুলে আসবে। আসার পরে এই পোর্শনটা ফের খুলে আসবে। এভাবে খুলে আসবে। টাইমারটাকে আমরা এই চ্যানেলের মধ্যে বসিয়ে নেওয়া হবে। এখানে লক আছে, লকে আটকে যাবে। এবার আমরা কন্ট্যাক্টরটাকে এই পাশে এরম বসিয়ে নেওয়া হবে। এখানেও চ্যানেল ঘাট আছে, এই জায়গা লক হয়ে যাবে। এরপরে আমরা এমসিবি বসাবো। যেহেতু আমার কাছে সেম সাইজে অ্যাম্পিয়ার নেই বলে আমি 20 অ্যাম্পিয়ার একটা 6 আর একটা 2 অ্যাম্পিয়ার এমসিবি দিয়ে আমরা দেখাচ্ছি। আপনারা অ্যাম্পিয়ার হিসাবে সেট করতে পারেন এসি হিসাবে। এবারে আমরা টাইমারে কানেকশন করা হবে, কীভাবে দেখা যাচ্ছে। টাইমারে যে কানেকশানটা করা হবে, নাম্বার আছে 1 2, এটা হচ্ছে টাইমারে কয়েল কানেকশান। এখানে ফেজ আর নিউট্রাল যাবে। 3 4 হচ্ছে 3 থেকে 1 আর 3-এ একটা তার দিয়ে শর্টিং হবে। 4 নম্বর থেকে তারটা বেরিয়ে কন্টাক্টে যাবে। চলুন দেখাই আপনাদের। আমি রেড কালার একটা তার নিয়েছি, এটা এখানে দেওয়া হবে। এটাকে শর্ট করা এইখান থেকে তোমার 1 নম্বরে দেওয়া হলো। এবার এখান থেকে তারটা যেহেতু শর্ট করা হবে, আমি একটা ছোট টুকরো শর্ট পিস তার নিয়ে নিচ্ছি। এক নম্বর কানেক্টার থেকে দেওয়া হলো, নিয়ে আমরা 3 নম্বর কানেক্টারে দেওয়া হবে। 3 নম্বর 1 থেকে 3-এ 1 আর 3-এ শর্ট করে দেওয়া হলো, শর্ট তার দিয়ে শর্ট করে দেওয়া হলো। এবার আমরা ব্ল্যাক কালার একটা তার নিয়েছি, এটাকে আমরা শর্ট করব 2 নম্বরের থেকে কানেক্টারে দেব।
2 নম্বরে কানেকশন দেওয়া হয়েছে ব্ল্যাক তার নিয়ে। এটা আমরা রেখে দেওয়া হলো। এবার হচ্ছে আমরা 4 নম্বর থেকে একটা রেড কালার তার নিচ্ছি। এবার আমরা 4 নম্বর থেকে 4 নম্বর টাইমার কানেক্টর থেকে তারটা বের করা হবে। এই তারটা নিয়ে এসে আমরা দেওয়া হবে এই কন্ট্যাক্টরে A1 এ। A1 এ দেওয়া হবে। A1 এ দিয়ে দেওয়া আছে। আরেকটা ব্ল্যাক কালার ওয়্যার নেওয়া হলো, আমরা দেওয়া হবে কন্ট্যাক্টরে A2 থেকে দেওয়া হবে। A2 এতে A2 তে কানেকশন দেওয়া হয়েছে। এই তারটাকে আমরা নিয়ে আসা হবে যেহেতু গ্যাপ আছে আমি এই দিক দিয়ে বের করে নিলাম। এটা নিয়ে এসে যেহেতু আমাদের সিঙ্গেল বেজে এসি চলবে দুটো ধরুন, সেই কারণে আমি এটা হচ্ছে টাইমারের নিউট্রালটা আর কন্ট্যাক্টরের নিউট্রালটা দুটোর মধ্যে শর্ট করে দেওয়া হবে, শর্ট করে রাখা হবে। এখন তারটা আমরা এইখানে কন্ট্যাক্টরে একটা পয়েন্ট কানেক্টরে আপাতত লাগিয়ে রাখা হবে। এবার হচ্ছে এটা হচ্ছে টাইমারের পাওয়ার সাপ্লাইটা। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি একটা 2 অ্যাম্পিয়ার এমসিবিতে কানেকশন জুড়ে দেওয়া হবে, যাতে ওটাই অন করলে চালু থাকবে। এখানে এটা যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে এটা এমসিবিটা অফ হয়ে যাবে, তাহলে পুরো টাইম কন্ট্যাক্টটা পুরো বন্ধ হয়ে থাকবে। এই এমসিবিটা 2 অ্যাম্পিয়ার এমসিবিটা ইউজ করছি। এবার আমরা কন্ট্যাক্টর থেকে যেহেতু দুটো এসি চলবে, আমি মাঝে কন্ট্যাক্টর থেকে একটা কানেকশন নিলাম, এটাকে আর একটা নিয়ে ধারে কন্ট্যাক্টর একটা দিয়ে দিলাম। এবার যেহেতু এই দুটো তারকে আমরা নিয়ে আসবো এদিক দিয়ে, দুটো তারকে নিয়ে এসে আমরা এমসিবি কানেকশন দিয়ে দেওয়া হবে। দুটো কন্ট্যাক্টরতে দুটো এসি এমসিবিতে কানেকশন হয়ে গেল। এবার আমরা
এই কন্ট্যাক্টরে এই কানেক্টর থেকে একটা তার নিয়ে এই কন্ট্যাক্টরে শর্ট করা হলো। এখান থেকেই আবার তার দুটোকে জয়েন করে নিতে হবে। শর্ট করা হয়ে গেল। এই তারটা নিয়ে আমরা কি হবে, এই এমসিবি যেটা কন্ট্রোলের এমসিবি 2 অ্যাম্পের আছে এখানে দিয়ে দেওয়া হবে। কন্ট্রাক্টরে এখান থেকে এটা শর্ট হলো, দুটো যেহেতু এসি চালানো হবে তার জন্য এখান থেকে এটা শর্ট করা হলো। তাহলে সিঙ্গেলও চালানো যেতে পারে। এখান থেকে শর্ট করে নিয়ে এই এমসিবিতে দেওয়া হলো, কন্ট্রোল যে এমসিবি আছে সেখানে দেওয়া হলো। পাওয়ার কানেকশনের জন্য আমি একটা এক্সেল কর্ড নিয়েছি, 2 কোর। এটাতে কানেকশান ডাবি দিয়ে লাইট ল্যাম্প জ্বালিয়ে আপনাদের দেখাবো কীভাবে এটা হবে। এখানে হবে এদের 2 কোর যে রেড কালার তারটা আছে এটা আমরা একই করা হবে। এই কানেক্টার দুটো থেকে শর্ট করা হয়েছিল, এখান থেকে এটা খুলে নেওয়া হবে, নিয়ে এটাকে জয়েন করে এই কানেক্টার লাগিয়ে দেওয়া হবে। দ্বিতীয় তারটা আমরা কি করা হবে, এই যে ব্ল্যাক কালার তারটা আছে নিউট্রাল যেটা করা আছে এখানে এই দুটোকে টুইস্ট করে পাকিয়ে এই কন্ট্যাক্টরে দিয়ে রাখা হবে। এটা নিউট্রালটা। আমাদের কন্ট্রোলের কানেকশানটা রেডি হয়ে গেল। টাইমারের ঢাকনা লাগিয়ে দেওয়া যাক। এটাকে এখানে চ্যানেলে কাট আছে, বসিয়ে দেওয়া হবে। তারপরে এই কভারটাকে বসাতে হবে। বসিয়ে ভিতরে দুটো স্ক্রু আছে, টাইট দিয়ে দেওয়া হবে। এর উপরেরটা কভারটা পরে বসানো হবে। তারপরে এবারে করা হবে কি, আমাদের এখানে কানেকশানটা আমি দুটো ল্যাম্প নিয়েছি, এলইডি বাল্ব। যেহেতু এসির কানেকশান এসি তো হবে না, আমি ল্যাম্প জ্বেলে ল্যাম্প দিয়ে আপনাদের টেস্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে এসির কানেকশানটা হবে। দুটো হোয়াইট কালার তার ছিল, এই দুটোকে আমরা কন্টাকে নিউট্রাল যে হবে এই ধারের কন্ট্যাক্টরে আমরা এই কন্ট্যাক্টরে এই পয়েন্টে কানেকশানটা দিয়ে দেওয়া হলো। এটা নিউট্রাল, এই দুটো ফেজ। এই দুটো যে দুটো ল্যাম্পের আছে সেটা হবে, এই এমসিবিটা একটা হবে, আর একটা হবে পাশের এই এমসিবিটা। কানেকশনের কাছে এটা এসির, এটা এসি, এটা আছে টাইমারের মেন
এমসিবিটা। এবার আমাদের যে টাইমার সেটিংটা, আমাদের ঘড়ির টাইম দেখে সেট করতে হবে। ধরুন আমরা সেট করা হবে সকাল 10টা থেকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে 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 টাইমারটা সেটিং করে আনতে হবে। এই অ্যারোটা আছে, এখানে নিয়ে এসে 10টা সেট করতে হবে। এখানে সেট করার পরে এবার আমাদের হচ্ছে এই কালো কালো সুইচগুলো 15 মিনিট করে এক একটা আছে, আমরা 1 ঘন্টা চালাবো বা 15 মিনিট দিয়ে চালাই। একটা করে সুইচ 15 মিনিট, আমরা 15 মিনিট, আবার 15 মিনিট ছেড়ে আবার যদি একটা তোলা হয় আবার 15 মিনিট, আমরা এটাকে 1 ঘন্টা চালানো হবে। 1 ঘন্টা আমরা আধ ঘন্টা রেস্ট দিয়ে আবার 1 ঘন্টা, তাহলে হলো কি মাঝখানে দুটো সুইচ অন করা হলো না, অফ করে রাখা হলো। দুটো সুইচ আমরা অফ রাখা হলো, অন করলাম না। আবার দুটো সুইচ বাদে আমরা 4টে সুইচ অন করলাম, আবার দুটো বাদ দিয়ে 4টে অন। এভাবে 1 ঘন্টা ছাড়া ছাড়া সুইচ অন করে দিলে এটা হয়ে গেল। এভাবে টাইমার সেট করা হলো। এবার আমরা এটাকে চালু করা হবে। এবার আমরা পাওয়ার লাইন কানেকশন দেওয়া হবে। দিয়ে হচ্ছে কানেকশনটা ফার্স্ট আমরা এমসিবিটা কন্ট্রোল এমসিবিটা তোলা হবে। এবার আমরা টাইমারে অনটা করা হবে। কন্ট্যাক্টটা ধরে নিয়েছি, টাইমার চালু হয়ে গেছে। এমসিবি দুটো এসির আমরা এমসিবি তোলা হয়নি। একটা ফার্স্ট একটা লাইট জ্বললো, সেকেন্ড লাইটে সেকেন্ড এটা ল্যাম্পটা আমার চালু করালো। আমাদের দুটো লাইটই জ্বলে গেছে। ফার্স্ট অফ করলাম, সেকেন্ড এমসিবি অন করে দিলাম। কিন্তু টাইম আমার যদি প্রয়োজন হয় আমি একটা এসিকে অফ রেখে দেবো, অফ হয়ে যাবে। এই দুটোকে কন্টিনিউ চালাবার দরকার, আমরা চালালাম, আমাদের 1 ঘন্টা ছাড়া ছাড়া অফ হয়ে যাবে। আমি এই টাইমারটা একটা ঘাট কমিয়ে দিলাম, অফ হয়ে গেল। যে সুইচটা অন করে দিলাম চালু হয়ে গেল। এভাবে আপনারা 1 ঘন্টা ছাড়া কি আধ ঘন্টা ছাড়া দুটো এসিকে কন্টিনিউ আপনারা চালাতে পারবেন। যদি ভালো লেগে থাকে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।